ওয়েলকাম জানাচ্ছি আবারও সবাইকে। আমি মোহাম্মদ হাসিব, নিষিদ্ধ গল্পঘরের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজ শুরু করতে যাচ্ছি নিষিদ্ধ গল্পঘরের ১৪তম পর্ব। আজকের ঘটনাটি বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা আর ভয়ঙ্কর প্রতিশোধকে ঘিরে। ঘটনাটি পাঠিয়েছেন নিষিদ্ধ গল্পঘরের একজন নিয়মিত শ্রোতা। তার নাম বলতে বারণ করেছে। তার এক কাজিনের সাথে ঘটেছে এই ঘটনা। তার লেখা মতনই পড়ার চেষ্টা করছি। ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম হাসিব ভাই, আপনার প্রতিটা গল্প আমি শুনেছি। আমাকে নিষিদ্ধ গল্পঘরের একজন নিয়মিত শ্রোতা হিসেবে ধরতে পারেন। ঘটনাটি আমার কাজিন নাইমকে ঘিরে। কলেজ জীবনের দুই বন্ধু, নাইম ও আশিক, হোস্টেলে এক রুমে থাকত, একসাথে খেত, একসাথে ঘুরত। অল্প দিনের মধ্যেই তারা হয়ে ওঠে বেস্ট ফ্রেন্ড। কিন্তু একটা মেয়েকে ঘিরে সেই বন্ধুত্বে ফাটল ধরে। তিশা, কলেজের মেধাবী এক মেয়ে। আশিক পছন্দ করত তিশাকে, কিন্তু তিশা বেছে নেয় নাইমকে। বাইরে থেকে আশিক স্বাভাবিক, ভেতরে ভেতরে বদলে যাচ্ছিল সে। কথা বলা কমিয়ে দেয়, চোখে অদ্ভুত এক দৃষ্টি। আশিক তার পছন্দের মেয়েকে হারাতে চাইত না কোনোভাবেই। নাইমের সাথে বেশি কথা বলতো না, দেখা হলে শুধু হাই হ্যালো করে চলে যেত। তিশা আশিকের আচার আচরণ দেখে বুঝতে পারে। বিষয়টা অনেকবার নাইমকে বোঝানোর চেষ্টা করেছে তিশা। নাইমও তার বন্ধুর প্রতি এরকম কথা বিশ্বাস করত না। একদিন কাউকে কিচ্ছু না বলে শহর ছেড়ে চলে যায় আশিক। তারপর থেকে হোস্টেলের রুমে নাইম একাই থাকত। এরপর শুরু হয় আসল ঘটনা। এক রাতে নাইম ঘুমানোর সময় শুনতে পায় দরজায় ঠক 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 শব্দ। দরজা খুলে দেখে কেউ নেই। পরের রাত নাইম অনুভব করে তার বুকের ওপর কেউ বসে আছে। সে শ্বাস নিতে পারছে না, হাত পা নড়াতে পারছে না, স্থির হয়ে পড়ে থাকে। ঠিক তখন ফজরের আজান। ধীরে ধীরে শরীর ফ্রি হয়ে যায়। সকালে তিশাকে বললে তিশা বলে, তোমাকে বোবা জিন ধরেছে, সূরা বাকারা পড়ে ঘুমাও। কয়েকদিন স্বাভাবিক যায়। একদিন ভোরে ঘুম ভাঙে নাইমের। আয়নায় তাকিয়ে দেখে নাইম নিজের জায়গায় এক বিভৎস মুখ, চোখ বড় বড়, দাঁত বের করা। ভয় নাইম এক লাফ দিয়ে ওঠে। মুহূর্তের মধ্যে সব স্বাভাবিক। তার পরদিন রাতে নাইম দেখে সে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে, পেছন থেকে আশিক ডাকছে। সে পেছন ফেরার সঙ্গে সঙ্গে আশিক বলে উঠল, বন্ধুর বিশ্বাস ভাঙার শাস্তি তোকে পেতেই হবে, বলেই গলা চেপে ধরে। আবার ফজরের আজান। ঘুম ভাঙে। স্বপ্ন ভেবে দরজা খুলতেই সামনে পড়ে একটি কাপড়ের পুটলি। ভেতরে কালো সুতা, লাল দাগ লাগা কাগজ আর একটি ছবি। ছবিটি নাইমের। পেছনে লেখা, যা আমার ছিল তা কেড়ে নেওয়ার শাস্তি শুরু হলো। বিষয়টা আবারও শেয়ার করে তিশার কাছে। আর নাইম সকালে দরজার সামনে যা যা পায় সবই তিশাকে দেখায়। আর দেরি না করে তারা যায় এক হুজুরের কাছে। সব দেখে হুজুরের মুখ ফ্যাকাশে। তিনি বলেন, এটা শক্ত কালো জাদু। এই জাদু একবারে শেষ হওয়ার না, খুব কাছের মানুষ করেছে। তোমার ছবি বা চুল ব্যবহার করা হয়েছে। নাইমের মাথায় একটাই নাম, আশিক। হুজুর একটি তাবিজ দেন, বলেন এটা কখনো খুলবে না। এরপর ধীরে ধীরে সব স্বাভাবিক। কি ভাবছেন এখানেই গল্প শেষ? না, হুজুর একটি কথা আগেই বলেছিলেন, এই জাদু একবারে শেষ হওয়ার নয়। পরবর্তী পর্বে আছে আরও ভয়ঙ্কর ঘটনা। ইনশাল্লাহ খুব শীঘ্রই ফিরে আসব সেই পর্ব নিয়ে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এটা বলেই বিদায় নিলেন আমাদের নিষিদ্ধ গল্পঘরের নিয়মিত শ্রোতা। অসাধারণ একটি ঘটনা পাঠিয়েছেন আপনি। আমরা দোয়া করব আপনার জন্য। আর খুব শীঘ্রই পরবর্তী পর্ব অপেক্ষায় আমরা। আপনাকে ধন্যবাদ নিষিদ্ধ গল্পঘরের পাশে থাকার জন্য। আপনারা যারা ভৌতিক ও রহস্যময় গল্প শুনতে পছন্দ করেন, সাবস্ক্রাইব করেন আমাদের ইউটিউব চ্যানেল নিষিদ্ধ গল্পঘর। আপনার সাথে ঘটে যাওয়া গল্প পাঠাতে পারেন আমাদের কাছে। আপনারা সরাসরি যোগাযোগ করুন আমার ফেসবুক পেজে, লিংক ডেসক্রিপশন বক্সে। আজকের জন্য বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। নিষিদ্ধ গল্পঘর।